হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লুৎফুস টিউটোরিয়াল ব্লগ। আজকে আমাদের আলোচনায় থাকবে দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান থেকে। আজকের আলোচনার বিষয় হচ্ছে অম্ল, ক্ষার এবং লবণ, অর্থাৎ অ্যাসিড, বেজেস অ্যান্ড সল্টস। এই আলোচনায় আজকের বিভিন্ন ধরনের মাল্টিপল চয়েস কোয়েশ্চন অর্থাৎ এমসিকিউ থাকবে এবং তার সঠিক উত্তরও দেওয়া থাকবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, নিচের কোন লবণে স্ফটিকের জল থাকে না? ক ব্লু ভিট্রিয়ল, খ ওয়াশিং সোডা, গ বেকিং সোডা এবং গ হচ্ছে জিপসাম। এখানে সঠিক উত্তর হবে অপশন গ বেকিং সোডা। পরের প্রশ্নটি হলো, সোডিয়াম কার্বনেট একটি মৌলিক লবণ কারণ অপশন ক তীব্র অ্যাসিড এবং শক্তিশালী ক্ষার, খ হচ্ছে তীব্র অ্যাসিড এবং দুর্বল ক্ষার, গ হলো শক্তিশালী ক্ষার এবং লঘু অ্যাসিড, আর গ হচ্ছে লঘু অ্যাসিড এবং দুর্বল ক্ষার। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন গ শক্তিশালী ক্ষার এবং লঘু অ্যাসিড। পরের প্রশ্ন হলো, সোডিয়াম বাইকার্বনেট অ্যাসিটিক অ্যাসিডে যোগ করলে একটি গ্যাস নির্গত হয়। নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে কোনটি গ্যাস নির্গত হওয়ার ক্ষেত্রে সঠিক হয়? 1 নম্বর, ইহা চুনের জলকে সাদা করে। 2 নম্বর, ইহা একটি জ্বলন্ত বাতিকে নিভিয়ে দেয়। 3 নম্বর, ইহা দ্রবীভূত হয় সোডিয়াম হাইড্রোক্সাইড এর একটি দ্রবণ। আর 4 নম্বর হচ্ছে ইহা একটি তীব্র গন্ধ রয়েছে। তো এই ক্ষেত্রে 4টি অপশন দেওয়া আছে। প্রথমে হলো অপশন এ 1 and 2 অনলি, অপশন বি 1, 2 and 3, অপশন সি হচ্ছে 2, 3 and 4, আর অপশন ডি হলো 1 and 4 অনলি। সো এখানে সঠিক উত্তর হবে অপশন এ 1 and 2 অনলি। নেক্সট প্রশ্ন, সাধারণ লবণ তৈরির কাঁচা সামগ্রী হিসেবে ব্যবহার করা যেতে পারে। অপশন 1 ওয়াশিং সোডা, 2 ব্লিচিং পাউডার, 3 হচ্ছে বেকিং সোডা, আর 4 হচ্ছে শীতলিত চুন। এই ক্ষেত্রে 4টি অপশন দেওয়া আছে। প্রথম অপশন এ হচ্ছে 1 and 2 অনলি, অপশন বি 1, 2 and 3, 4, অপশন সি 1 and 3, আর অপশন ডি হচ্ছে 1, 3 and 4। সো এখানে সঠিক উত্তর হবে অপশন এ 1 and 2। নেক্সট প্রশ্ন, বেকিং পাউডারের জন্য প্রয়োজনীয় সোডিয়াম বাইকার্বনেট উপাদানগুলির মধ্যে একটি হলো অনন্য উপাদান। সেটা হচ্ছে অপশন ক হাইড্রোক্লোরিক অ্যাসিড, খ টার্টারিক অ্যাসিড, গ অ্যাসিটিক অ্যাসিড, আর গ হলো সালফিউরিক অ্যাসিড। সো এখানে সঠিক উত্তর হবে অপশন খ টার্টারিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, অ্যাসিড এবং ক্ষারের জলীয় দ্রবণের জন্য নিচের কোন বিবৃতিটি সঠিক? 1 পিএইচ বেশি অ্যাসিড শক্তিশালী, 2 পিএইচ কম অ্যাসিড লঘু, 3 পিএইচ কম ক্ষার মৃদু, আর 4 হলো পিএইচ কম ক্ষার শক্তিশালী। এই ক্ষেত্রে 4টি অপশন দেওয়া আছে। অপশন এ 1 and 2, 3, অপশন বি 2 and 3, অপশন সি হলো 1 and 4, আর অপশন ডি হচ্ছে 2 and 4। এখানে সঠিক উত্তর হলো অপশন বি 2 and 3 অনলি। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, নিচের কোনটি আম্লিক প্রকৃতির হয়?
ক লেবুর রস, খ মানুষের রক্ত, গ অ্যান্টাসিড বা অম্লনাশক, আর গ হচ্ছে চুনের জল। সো এখানে সঠিক উত্তর হবে অপশন ক লেবুর রস। আমাদের এর পরের প্রশ্ন হলো ব্রাইন হলো একটি ক সোডিয়াম বাইকার্বনেট এর জলীয় দ্রবণ, ক হলো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, গ হচ্ছে সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ, আর গ হলো সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ। সো এখানে সঠিক উত্তর হলো অপশন খ সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। পরের প্রশ্নটি হলো ওয়াশিং সোডায় কতটি জলের অণু আছে? ক 5টি, খ 2টি, গ 7টি, আর গ হচ্ছে 10টি। সো সঠিক উত্তর হবে অপশন গ 10টি জলের অণু আছে। পরের প্রশ্ন জলে অ্যাসিড ও দ্রবণ বিদ্যুৎ সঞ্চালন করে কারণ ক অ্যাসিড নিজেই আয়নীকরণ হয়, খ জলের উপস্থিতিতে জলের আয়নীকরণ হয়, গ জল বিদ্যুৎ সঞ্চালন করে, আর গ হচ্ছে আয়নের জন্য। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ আয়নের জন্য জলে অ্যাসিড দ্রবণ বিদ্যুৎ পরিবহন করে। পরের প্রশ্ন দইয়ে থাকা অ্যাসিডের নাম হলো ক অক্সালিক অ্যাসিড, খ টার্টারিক অ্যাসিড, গ ল্যাকটিক অ্যাসিড, আর গ হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। সো এখানে সঠিক উত্তর হবে অপশন গ ল্যাকটিক অ্যাসিড, অর্থাৎ দইয়ে ল্যাকটিক অ্যাসিড থাকে। পরের প্রশ্ন যদি লঘু সালফিউরিক অ্যাসিডে এক টুকরা সোডিয়াম যোগ করা হয় তবে যে গ্যাসটি নির্গত হয় তার নাম হলো অপশন দেওয়া আছে 4টি। অপশন এ হাইড্রোজেন, বি সালফার ডাইঅক্সাইড, সি H2S, আর ডি হচ্ছে অক্সিজেন। সঠিক উত্তর হবে অপশন এ হাইড্রোজেন। এরপরের প্রশ্নটি হলো একটি দ্রবণ লাল লিটমাসকে নীল করে দ্রবণের পিএইচ মান হবে এ 1, বি 4, সি হলো 10, আর ডি হচ্ছে 15। সো এখানে সঠিক উত্তর হবে অপশন সি 10। এরপরের প্রশ্নটি হলো একটি দ্রবণ চূর্ণ ডিমের খোসার সাথে বিক্রিয়া করে একটি গ্যাস উৎপন্ন করে। গ্যাসটি চুনের জলকে গুলা করে। দ্রবণটিতে আছে অপশন এ সোডিয়াম ক্লোরাইড NaCl, অপশন বি HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশন সি LiCl লিথিয়াম ক্লোরাইড, আর অপশন ডি হচ্ছে KCl পটাশিয়াম ক্লোরাইড। সঠিক উত্তর হবে অপশন বি HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমাদের পরের প্রশ্ন হলো নিচের কোনটি ক্ষারকীয় নয়? C2H5OH অর্থাৎ ইথাইল অ্যালকোহল, বি KOH অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইড, সি NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর ডি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সঠিক উত্তর হবে অপশন এ C2H5OH অর্থাৎ ইথাইল অ্যালকোহল। পরের প্রশ্ন অজীর্ণতা সারানোর জন্য নিম্নের ঔষধগুলির মধ্যে কোনটি ব্যবহৃত হয়? ক অ্যান্টিবায়োটিক অর্থাৎ জীবাণুনাশক, খ অ্যান্টাসিড অম্লনাশক, গ অ্যানালজেসিক অর্থাৎ বেদনানাশক, আর গ হচ্ছে অ্যান্টিসেপটিক। সো এখানে সঠিক উত্তর হবে অপশন খ অ্যান্টাসিড অর্থাৎ অম্লনাশক। পরের প্রশ্ন বেকিং সোডার রাসায়নিক সংকেত কি? এ NaHCO3, বি NH4Cl, সি Na2CO3, আর ডি হচ্ছে CaSO4। সঠিক উত্তর হবে অপশন এ NaHCO3 অর্থাৎ সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। পরের প্রশ্ন হলো বিচ্যুতি উদ্ভিদের পাতায় নিচের কোন অ্যাসিড পাওয়া যায়? ক
ক মিথানোয়িক অ্যাসিড, খ সাইট্রিক অ্যাসিড, গ হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, আর গ হচ্ছে অক্সালিক অ্যাসিড। সো এখানে সঠিক উত্তর হবে অপশন ক মিথানোয়িক অ্যাসিড। আমাদের পরের প্রশ্ন হলো অ্যাসিড বৃষ্টির পিএইচ মান কত হবে? ক 5.6 এর নিচে, খ 5.6 এর বেশি, গ 7.0 এর সমান, আর গ হচ্ছে 7.0 এর থেকে বেশি। সঠিক উত্তর হবে অপশন এ 5.6 এর কম। পরের প্রশ্ন সালফার ডাই অক্সাইড জলে দ্রবীভূত হলে কি উৎপন্ন হয়? চারটি অপশন দেওয়া আছে। ক সালফার ট্রাইঅক্সাইড, খ সালফিউরাস অ্যাসিড, গ সালফিউরিক অ্যাসিড, আর গ হচ্ছে সালফার। এখানে সঠিক উত্তর হবে অপশন খ সালফিউরাস অ্যাসিড। এরপরের প্রশ্নটি হলো নিচের কোনটিতে অক্সালিক অ্যাসিড পাওয়া যায়? চারটি অপশন দেওয়া আছে। প্রথম অপশনটি হলো ক ভিনেগার, খ কমলা লেবু, গ পালং শাক, আর গ হচ্ছে পিঁপড়ের হুল। সঠিক উত্তর হবে অপশন গ পালং শাক। এরপরের প্রশ্নটি হলো মিথাইল অরেঞ্জ ক্ষার দ্রবণে কোন বর্ণ ধারণ করে? ক হলুদ, খ হলো বর্ণহীন, গ হচ্ছে কমলা, আর গ হলো লাল। সঠিক উত্তর হবে অপশন ক হলুদ। পরের প্রশ্ন ক্ষারীয় দ্রবণে যে নির্দেশক নীলবর্ণ ধারণ করে তাহা হলো ক মিথাইল অরেঞ্জ, খ মিথাইল রেড, গ হচ্ছে ফেনলফথেলিন, আর গ হচ্ছে লিটমাস। সো সঠিক উত্তর হবে অপশন গ লিটমাস। পরের প্রশ্নটি হলো ফেনলফথেলিন প্রশম মাধ্যমে কোন বর্ণ ধারণ করে? এখানে চারটি অপশন দেওয়া আছে। অপশন ক নীল, খ লাল, গ হলো বর্ণহীন, আর গ হচ্ছে হলুদ। সো সঠিক উত্তর হবে অপশন গ বর্ণহীন। আমাদের পরের প্রশ্ন হলো বিশুদ্ধ জলে অ্যাসিড যোগ করলে পিএইচের মাত্রা কি হয়? ক বাড়বে, খ কমবে, গ একই থাকবে, আর গ হবে শূন্য হয়ে যাবে। সঠিক উত্তর হলো অপশন খ পিএইচের মাত্রা কমে যায়। এবং আজকের এই ভিডিওর শেষ প্রশ্ন হলো সমস্ত অ্যাসিডে নিচের কোন উপাদানটি অবশ্যই থাকতে হয়? অপশন ক ক্লোরিন, খ হাইড্রোজেন, গ হচ্ছে অক্সিজেন, আর গ হলো সালফার। সো এখানে সঠিক উত্তর হবে অপশন খ হাইড্রোজেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে